চুটুঙ্গা নদীর উপর ব্রিজের দাবি এলাকাবাসী। সেই স্থান পরিদর্শনে এলেন জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত রায়। স্বাধীনতার পর থেকেই ময়নাগুড়ি ব্লকের সুস্তিরহাট অঞ্চলের পূর্ব বারোঘড়িয়া ও ঝাকুয়াপাড়া এলাকাবাসীর দাবি একটি পাকা ব্রিজের। কারণ নদীর উপরে রানীরহাট সেই বাজারের উপর নির্ভর করে চলে সকলেই। বর্ষা এলেই বাসের সাঁকো জলের স্রোতে ভেসে যায়, ফলে ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে অসুবিধার সম্মুখীন হতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে তাদের পারাপার করতে হয়। এই বিষয়ে বহুবার প্রশাসনে জানানো হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি বলে এলাকাবাসীর অভিযোগ। আজ সেই চুটুঙ্গা নদী পরিদর্শনে এলেন জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত রায়। তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের দাবি চুটুঙ্গা নদীর উপর ব্রিজের, কিন্তু এই ব্রিজ তৈরি করতে গেলে শুধু সাংসদ ল্যাড থেকে হবে না। এর জন্য স্থানীয় জনপ্রতিনিধি যারা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতিতে আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। সকলে মিলে চাইলেই এই ব্রিজ করা সম্ভব হবে বলে জানিয়েছেন। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, আমাদের মূল বাজার রানীরহাট। এলাকাবাসীরা যা চাষাবাদ করে তা বিক্রি করতে আসতে হয় রানীরহাটে, কিন্তু সেই রানীরহাটে যেতে গেলে সাঁকো না থাকায় অনেকটা ঘুরপথে যেতে হচ্ছে। পাশাপাশি সমস্যায় পড়তে হয় স্কুল পড়ুয়াদের। তারা জানান, বর্ষা এলেই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়, তাই অবিলম্বে ব্রিজের দাবি জানাচ্ছে। এই বিষয়ে সাংসদ বলেন, বিষয়টি নিয়ে সবাই এগিয়ে আসুক। জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি স্থানীয় জনপ্রতিনিধিরা আমি সহযোগিতা করব। কি উদ্দেশ্যে আসা এখানকার বাসিন্দার একটা বড় ডিমান্ড হচ্ছে এখানে চুটুঙ্গা নদীর উপর ব্রিজ করা। কারণ এখান এপার এবং ওপার, অর্থাৎ ওই পারে রানীরহাট আছে, সেই রানীরহাটের উপর এখানকার মানুষ ডিপেন্ডেন্ট, অর্থাৎ ওইটার উপর নির্ভরশীল। কিন্তু তারা এখানে যখন বেশি বন্যা যখন হয় বর্ষাকালে, এখানে তারা পারাপারই করতে পারে না এবং অসম্ভব হয়ে যায় চলাফেরা করতে। এই জন্য তারা চাইছেন যে ইমিডিয়েটলি একটা ব্রিজ হোক। এখানে বারবার বোধহয় অনেক জনপ্রতিনিধিকে বলা হয়েছে, তাদের তবুও কাজটা হয়নি। এখন আমাকে ডাকা হয়েছে যে আপনি দেখুন, এটা করুন। এক্ষেত্রে আমার একটাই কথা বলার, যে এইগুলো নদী সাধারণত যে বাঁধগুলো বা এই যে ব্রিজগুলো, ছোটো ছোটো ব্রিজ, এগুলো সাধারণত ইরিগেশন ডিপার্টমেন্টের করে, সেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের। এবার সাথে সাথে এখানকার যে ব্রিজগুলো যেগুলো হবে সেগুলো কিন্তু তাদের মাধ্যমেই হবে। এবার আমার এমপি ল্যাড ফান্ড আছে, কিন্তু এমপি ল্যাড ফান্ড থেকে এত বড় কাজ করার মতো হয়তো হবে না। তো সে কীভাবে করা যায়, আমি সেই জন্য এখানকার যারা জনপ্রতিনিধি আছে, বেহাল অবস্থা। এটা ভারত স্বাধীন হওয়ার পর থেকে এই সমস্যাটা প্রায় 78 বছর, আর আমার বয়স যেহেতু 42 বছর, তখন থেকে আমি এই সমস্যাটার সম্মুখীন। কি সমস্যা হয় যেতে? এটা বর্ষায় তো সাঁকো ভেসে যায়, অন্যান্য সময় তো সাঁকোর উপর নির্ভরশীল। আর বর্ষাকালে নৌকো করে জীবনে ঝুঁকি নিয়ে ছাত্রছাত্রী সহ একদম কৃষিজীবী মানুষও পুরুলিয়া জেলার রানীহাটের উপর এবং পরিদর্শন করে গেলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে অবিলম্বে